Dear students, myself Pradesh, and today I am going to introduce another poem, Sea Fever by John Masefield. But before come to the poem, I am going to focus about the poet John Masefield. তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট রাইটার অ্যান্ড পোয়েট লরিয়েট অফ দ্য ইউনাইটেড কিংডম। এটা অবশ্যই তার মেমোরেবল ওয়ার্কসদের মধ্যে আছে দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইট। তো এই ইনফরমেশনের সঙ্গে আমি আরেকটু ইনফরমেশন যোগ করব, সেটা হচ্ছে জন মেসফিল্ড ওয়াজ বেসিক্যালি ক্যাপ্টেন অফ এ শিপ অ্যান্ড হি ওয়াজ মুভড ইনফ্লুয়েন্সড বাই দ্য ভিক্টোরিয়ান স্পিরিট। তো এই ইনফরমেশনগুলো যদি আমরা মাথার মধ্যে রাখি তাহলে এই কবিতাটা আমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমেই আমরা এই কবিতাটার টাইটেলটার দিকে লক্ষ্য করব, সি ফেভার। যদি আমরা দুটো ওয়ার্ডসকে আলাদা আলাদাভাবে দেখি তাহলে দেখব সি ফেভার অ্যাকচুয়ালি সি মানে হচ্ছে সমুদ্র আর ফিভার মানে জ্বর। সমুদ্রের প্রতি একটা তীব্র আকর্ষণ কবিকে বারবার সমুদ্র যেন ডাকে। তো সেই সি ফেভার এই যে টাইটেল, এটার সঙ্গে আমরা টাইটেলটা দেখলেই আমরা কবিতাটা সম্পর্কে একটু ধারণা করতেই পারি। তো সমুদ্রের প্রতি আকর্ষণ একজন কবি তার যে আকর্ষণের মাত্রা কী পর্যায়ে যেতে পারে তিনি তার কবিতার মধ্য দিয়ে আমাদের কাছে পরিস্ফুট করেছেন। তো কবিতাটা পড়তে যাওয়ার আগে এই কবিতাটার সঙ্গে এই ভিক্টোরিয়ান স্পিরিট, এই যে অজানাকে দেখা, অজানাকে জানার জন্য যে চেষ্টা, তো অদেখাকে দেখার জন্য যে প্রয়াস, এই কবিতার সঙ্গে আমরা আলফ্রেড টেনিসনের ইউলিসিস কবিতার কিছুটা মিল পাই। সেখানেও দেখা গেছিল যে টু ইউলিসিস লাইফ ইজ মিন্ট ফর ইনসিজেন্ট ওয়ার্ক অ্যান্ড sloth is comparable to death. Life is a long winding journey from the realm of the unknown to the kingdom of knowledge and awareness, and to be successful in such a journey man needs to be eternally craving for more. এটা ছিল তার ফিলোসফি। ঠিক সেরকম একই চিন্তা ভাবনা, একই চেষ্টা এই কবির মধ্যেও আমরা দেখতে পেয়েছি। দ্য রানিং টাইড অফ দ্য সি কলস দ্য পোয়েট, তারপরে হচ্ছে দ্য ওয়েওয়ার্ড লাইফ অফ দ্য সি অ্যান্ড দ্য উইন্ড ব্লোন ফোম, সি গার্লস ক্রাইং, blowing wind or blowing cold wind, and merry fellow sailor calls him, and the poet wants to go back to the seas again. He can't deny their calls. তো এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। তাহলে আমরা যদি কবিতাটাকে লাইন বাই লাইন পড়ি এবং তার একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে কবির সমুদ্র যাত্রার প্রতি আকর্ষণ কতটা। চলো বইটা খুলবে সামনে। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's face, and a grey dawn breaking. এখানে বলেছেন যে আই মাস্ট গো টু দ্য সিজ এগেইন, মানেটা হচ্ছে কি যে আমি সমুদ্রে আবার যাব। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, অ্যান্ড বুঝতেই পারছো, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ। আর এখানে এই সমুদ্র যাত্রা করার জন্য যেটা আমার প্রয়োজন সেটা কি, এ লং শিপ, এ টল শিপ, অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই।
একটা লম্বা জাহাজ এবং তার সঙ্গে সঙ্গে তারা স্টিয়ার হার বাই, যে সেটাকে যে কবিকে কি করবে, গাইড করবে। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং জাহাজের চাকার চলার পরে চাকার যে শব্দ, অ্যান্ড দ্য উইন্ড সং, অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য উইন্ড, যে বাতাসের শব্দ, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং পালের হাওয়াতে, পালে যখন হাওয়া লাগে তারপরে যে শব্দটা ওঠে, অ্যান্ড দ্য গ্রে মিস্ট অফ দ্য সিজ ফেস, আর সমুদ্রের মুখ একেবারে ধূসর রঙের সমুদ্রের মুখ যেন কুয়াশা কুয়াশা দিয়ে মোড়া, অ্যান্ড গ্রে ডন ব্রেকিং, আর ডন মানে একেবারে উষা, মানে সকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে উষা, তার যে টান কবিকে বারবার কি করে, আকর্ষণ করে, এবং সে এই আকর্ষণকে কখনোই ডিনাই করতে পারেন না। পরের যে স্ট্যান্ডাটা আছে সেখানেও দেখো সেই একই কথা আবার শুরু হয়েছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবারও যাব, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কারণ রানিং টাইড, ঢেউ, ঢেউর আকর্ষণ, চলমান ঢেউয়ের আকর্ষণ, ইজ দ্য ওয়াইল্ড কল, শুধু আকর্ষণ বললে ভুল হবে, তার ওয়াইল্ড কল মানে কি, যে দীপ্ত আহ্বান, অ্যান্ড দ্য ক্লিয়ার কল, এবং সেই আহ্বানটা স্পষ্ট, দ্যাট মে নট বি ডিনাইড বাই দ্য পোয়েট, অ্যান্ড অল আই আস্ক ইজ দ্য উইন্ডি ডে, এবং এই সমুদ্র যাত্রার জন্য যেটা করবেন সেটা কি না, তার প্রয়োজন যে উইন্ডি ডে, যেন মুক্ত বাতাস থাকে, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং সাদা মেঘ, ভাসমান মেঘ যেন আকাশের বুকে দেখা যায়, তো সেটা তিনি চান, তবেই তিনি কি করবেন, সমুদ্রে যাত্রা করবেন। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এখানে বলেছে যে আবার কোন কোন জিনিসগুলো কবিকে টানে, এটা যে ফ্লাং স্প্রে মানে ছোট ছোট জলকণা, অ্যান্ড দ্য ব্লুন স্পিউম, আর যেগুলো কি হয়ে যাচ্ছে, এই যে ফেনা, তো সেই ফেনাটা কি করছে, যখন হাওয়া দিচ্ছে তখন সেটাকে বয়ে নিয়ে চলে যাচ্ছে, অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, আর সেই সি গার্ল মানে আমরা বলবো যে শঙ্খচিল যদি আমরা বলি এটাকে, তো তার সেই কান্না, সেটা এই সমস্ত জিনিসগুলো কবিকে কি করে, টানে, তীব্রভাবে আকর্ষণ করে, তাই এদের কলকে তিনি কি করতে পারবেন না, উপেক্ষা করতে পারবেন না। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবারও যাব। এবার 3 নম্বর স্ট্যান্ডার ফার্স্ট লাইন যেটা, সেটা প্রত্যেকটা স্ট্যান্ডার ফার্স্ট লাইন কিন্তু সেটাই হচ্ছে, এটা লক্ষ্য করলে দেখবে যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি পুনরায় যাব, সমুদ্রে যাব, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, যে ভ্যাগ্রেন্ট ভবঘুরে, জিপসি মানে যাযাবর, যাযাবরদের যে লাইফটা, মানে এক জায়গায় সব সময় থাকে না, মানে তার কাছে মনে হচ্ছে যে ঘরে বসে থাকাটা শুধু সময়ের অপচয়, কোনো কিছুকে জানার, কোনো কিছুকে দেখার তার যে মনের মধ্যে তীব্র বাসনা, সেটার জন্য তিনি বলছেন যে হি লাইকস দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, এই যাযাবর জীবনটাও তার পছন্দ, এবং তিনি সেটা চান। টু দ্য সি গার্লস ওয়ে, কীরকম চান, সেই এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়ানোর জীবনটা তিনি পছন্দ করেন। টু দ্য সি গার্লস ওয়ে, শঙ্খচিল যেভাবে আনমনে কি করে উড়তে থাকে, তিনি তাদের জীবনটাই পছন্দ করেন। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, এবং তিমি যেভাবে কি করে সমুদ্র আনমনে সাঁতার কেটে বেড়ায়, সেই জীবনটা তিনি পছন্দ করেন। লাইক এ অ্যান্ড দ্য উইন্ডস লাইক এ হোয়াইটেড নাইফ, আর তিনি এই জীবনটা যখন অতিবাহিত করবেন তখন সেই যে তীক্ষ্ণ বাতাসের যে ঠান্ডা বাতাসের যে স্পর্শটা, জাস্ট লাইক দ্য হোয়াইটেড নাইফ, যেরকম তীক্ষ্ণ স্পর্শ তিনি সেটা চান, তিনি সেটা অনুভব করতে চান। ছুরি দিয়ে কাটলে যেরকম জ্বালা করে, সেরকম যদি হাওয়ার স্পর্শটা তার গায়ের মধ্যে আসে, এবং তিনি সেটা পছন্দ করেন। অ্যান্ড আফটার অল, লাস্ট কনক্লুডিং লাইনে বলেছেন, অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরিয়ান ফ্রম এ লাফিং ফেলো রেভার মানে হচ্ছে কম্পিনিয়ন, যারা নাবিক, যারা সঙ্গে যাচ্ছে, তো তাদের কাছ থেকে তিনি সেটা শুনতে চান, হোয়েন দ্য লং ট্রিক্স ওভার,
যখন হয়ে যাচ্ছে কি অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম উইন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই যাত্রাটা শেষ হয়ে যাচ্ছে তখন তিনি কি করতে পছন্দ করেন? মেরিয়ান, আস্ক ইজ এ মেরিয়ান, রূপকথার গল্প শুনতে তিনি ভালোবাসবেন। কার কাছ থেকে? তার কম্পিনিয়নদের কাছ থেকে, তার যে ফেলো রোভার যারা আছে তাদের কাছ থেকে, ম্যারিনার্সদের কাছ থেকে তিনি কি এই রূপকথার মজাদার গল্প শুনতে তিনি পছন্দ করবেন। অ্যান্ড কোয়াইট স্লিপ, তারপরে কি করবেন? তিনি ঘুমোতে পছন্দ করবেন। অ্যান্ড এ সুইট ড্রিম, আর ঘুমের মধ্যে একটা সুন্দর স্বপ্ন দেখতে তিনি চাইবেন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন তার এই জার্নিটা শেষ হয়ে যাবে। তো এইটা আমাদের সি ফেভার, আমরা এটা শেষ করলাম। তো যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমরা লকডাউন খুললে তারপরে সেটা নিয়ে আলোচনা করব আরেকবার। এর পরের ক্লাসে আমি তোমাদের প্র্যাকটিস সেট কিছু দেব, সেটা তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে।